আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য আমরা সবাই মিলে আলহামদুলিল্লাহ। আমি গত সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করেছিলাম, সেটা হলো আত-তাওবাতুন নাসুহ। তাওবা নাসুহা বলতে কি বোঝায়? আশা করি যারা আলোচনা শুনেছেন মোটামুটি স্পষ্ট হয়েছে যে তাওবা নাসুহ বলতে আল্লামা বাগাবী রাহিমাহুল্লাহ তিনি তার তাফসীরের কিতাব মাআলিমুত তানজিলের মধ্যে 3টা এবং 4টা শর্ত সেখানে কি করেছেন, উল্লেখ করেছেন। এই 4টা শর্ত যদি কোনো একজন ব্যক্তি তার ইস্তিগফারের মধ্যে পাওয়া যায় তাহলে সেই তাওবাকে তাওবায়ে নাসুহা বলা হবে। আর তাওবায়ে নাসুহা যে ব্যক্তি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সুসংবাদ দিয়েছেন, তিনি মাগফুরুল লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহকে কি করে দিবেন। সুবহানাল্লাহ। গত সপ্তাহে আমরা সেই 4টি তাওবায়ে নাসুহার শর্তগুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব তাওবা এবং ইস্তিগফার দুইটা কি একই জিনিস নাকি ভিন্ন জিনিস, এবং তাওবায়ে নাসুহের সাথে ইস্তিগফারের কোনো সম্পর্ক আছে কিনা। এগুলো আসলে আমরা মুসলমান হিসেবে আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জরুরি। যদি সত্যিকার অর্থে আপনি আমি মুসলমান হতে চাই, আল্লাহ কিন্তু বলেছেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, স্পষ্ট কোরআনের আয়াত, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তা আল্লাহ কিন্তু নিষেধ করেছেন তোমরা মুসলমান না হয়ে কি মৃত্যুবরণ না করতে। সত্যিকার অর্থে যদি আমি প্রকৃত মুসলমান না হতে পারি, এমন অবস্থায় যদি আমি মারা যাই, তাহলে আমার অবস্থা কি হবে নিজেই কি করে চিন্তা করে দেন। এই জন্য তাওবায়ে নাসুহা এবং ইস্তিগফার এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। উলামায়ে কিরাম বলেছেন তাওবাতুন নাসুহা, তাওবা বলতে যেটা বোঝায়, তাওবা হচ্ছে মুতাআল্লিকুন বিল কলবি, অন্তরের সাথে সম্পৃক্ত। আপনি অন্তরে অন্তরে একবার কি করলেন, প্রতিজ্ঞা করলেন আমি এই গুনাহ করব, এটাকে বলা হয় তাওবা। আর ইস্তিগফার যেটা বলা হয়, ইস্তিগফার শব্দের শাব্দিক অর্থ হলো আল্লাহর কাছে কি চাওয়া, গুনার জন্য মাপ চাওয়া, ক্ষমা চাওয়া। এটার সম্পর্ক হচ্ছে বিল লিসান, জবানের সাথে, মুখের সাথে। যেমন আমি বললাম আস্তাগফিরুল্লাহ। অনেক সময় মানুষ যখন অপরাধ করে, অপরাধ করার পরে যদি সে মুমিন হয়, তাহলে তার মুখ থেকে অটোমেটিকলি বের হয়ে যায় আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে কি করলাম, ইস্তিগফার চাইলাম। তাহলে ইস্তিগফার এবং তাওবাতুন নাসুহ দুটোর মধ্যে গভীরভাবে কি রয়েছে, সম্পর্ক রয়েছে। ইস্তিগফার হচ্ছে আল ইকরার বিল লিসান বিদ-দাম, আমি যে অপরাধটা করেছি সেই অপরাধটা মুখে স্বীকারোক্তি দেওয়া, আল্লাহ আমি গুনাহ করেছি। আর তাওবায়ে নাসুহ হচ্ছে আমি অন্তরে অন্তরে কি করা, প্রতিজ্ঞা করা এভাবে যে আমি আর জীবনে কোনোদিন এই গুনাহ কি করব না। তাহলে তাওবা এবং ইস্তিগফার এবং তাওবাতুন নাসুহ দুটোর মধ্যে সম্পর্ক রয়েছে। ইস্তিগফার যদি আমরা করি তাহলে আমাদের জীবনে কোন ধরনের পরিবর্তন আসতে পারে, এটার ফায়দাটা কি, এটা আমাদের জানা দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইস্তিগফার করতে বলেছেন। কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে আস্তাগফিরুল্লাহ শব্দটা কি করেছেন, এটা উল্লেখ করেছেন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, সূরা মুজাম্মিলের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইস্তাগফিরুল্লাহ, তোমরা কি করো, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং কি দয়াবান। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে বনি আদমকে তথা মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফার করতে বলেছেন। কারণ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, প্রত্যেকটা বনি আদম অপরাধী। আমরা মুহূর্তে মুহূর্তে কি করি, অপরাধ করি।
আর সেই অপরাধীর মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে আত-তাওয়াবুন, যে অপরাধ করার পরে আল্লাহর কাছে কি করে? ক্ষমা। একটি হাদিসে কুদসির মধ্যে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বনি আদম যদি গুনাহ না করে তাহলে আমি এমন একটা জাতিকে পৃথিবীতে প্রেরণ করব যারা গুনাহ করবে আবার আল্লাহর কাছে কি, আমার কাছে কি করবে? মাফ চাইবে। তাহলে গুনাহ করা অপরাধ না। একজন মানুষ তার পক্ষ থেকে গুনাহ হতেই পারে, কিন্তু সেটার জন্য যখন সে অনুশোচনা করবে, অনুতপ্ত হবে, অনুতপ্ত হয়ে যখন সে কি করবে? আল্লাহর দরবারে ক্ষমা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ক্ষমা করবেন। এজন্য কোন কোন উলামায়ে কিরাম ইস্তিগফারকে ওয়াজিব বলেছেন। সর্বাবস্থায় কি করা? ইস্তিগফার। কোন একজন সালফে সালিহিন, তিনি খুব সম্ভব হাসান বসরি রাহিমাহুল্লাহ, তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন তখন এই দোয়াটা পড়তেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তিনি এই দোয়াটা পড়তেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এখানে কয়টা শব্দ আছে? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, চারটি শব্দ আছে। সুবহানাল্লাহ মানে কি? সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো উসাব্বিহু, আমি আল্লাহর গণকীর্তন করছি, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, ঘোষণা করছি। সুবহানাল্লাহ। এখানে পবিত্রতা মানে পৃথিবীতে আমরা যা কিছু দেখতেছি কোনো জিনিস কিনা স্বয়ং সম্পূর্ণ না, তার মধ্যে কি রয়েছে? ত্রুটি রয়েছে। একমাত্র ত্রুটিমুক্ত কে? আল্লাহ, মহান রব্বুল আলামিন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এর সবসময় কি করতে হবে? আমাদের আল্লাহর তাসবিহ পাঠ করতে হবে। এটা পৃথিবীর কোনো মাখলুকের পক্ষে পুত পবিত্র হওয়া সম্ভব নয়, একমাত্র কে ছাড়া? আল্লাহ। হাসান বসরি জিজ্ঞাসা করেছেন যে আপনি এই দোয়াগুলো কেন বলেন? তিনি উত্তরে বলেছেন যে আমি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই জন্য বলি যে আল্লাহ রাব্বুল আলামিন যে পুত পবিত্র, তার মধ্যে কোনো দোষ ত্রুটি বলতে কিছু নাই, এটা ঘোষণা আমি যাতে 24 ঘন্টা কি করতে পারি, দিতে পারি। এই জন্য আমি এই শব্দটা সবসময় কি বলি, সুবহানাল্লাহ। ওয়া বিহামদিহি শব্দের অর্থ হলো সকল প্রশংসা একমাত্র কার জন্য? মহান রব্বুল আলামিনের। সকল প্রশংসা কেন তার জন্য?